নমস্কার বন্ধুরা, ইউএস এবং ইরানের সিজফায়ার আজকে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে অ্যাভারেজ 4% পর্যন্ত বুস্ট করেছে। টোটাল গ্লোবাল মার্কেট এই মুহূর্তে ভালো পরিমাণে আপ ট্রেন্ডে চলছে। ইন্ডিয়ান নিফটি 24,000-এর জাস্ট কিছুটা নিচে ক্লোজিং দিলেও গিফট নিফটি বর্তমানে 24,160-65-তে চলে গেছে। মানে কালকে আবার এই র্যালি মার্কেটে কন্টিনিউ হবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। যদি এই নিউজ এখনো পর্যন্ত যেরকম স্টেবল রয়েছে এরকমই থাকে, তাহলে কালকেও আমরা ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে একটা ভালো পরিমাণে র্যালির এক্সপেকটেশন রাখতে পারি। আর এই মার্কেট রিকভারিতে কোন ধরনের কোম্পানিগুলো সব থেকে বেটার পারফরমেন্স করতে পারে, এই র্যালি মার্কেটে কতটা সাস্টেইন করতে পারে, এবং আজকের আরবিআই এর পলিসি আমি জাস্ট বাছাই করা কিছু ইনফরমেশন এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। সবার প্রথমে বলে দিচ্ছি, মার্কেট রিকভারি ফেজে গেছে এর মানেই আমরা মার্কেটে ঝাঁপিয়ে পড়ব এবং ফোমোর মধ্যে পড়ে যাদের কাছে কিছুটা ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটাল ঝাঁপিয়ে পড়ে ইনভেস্ট করে দেওয়া, সেটাও কিন্তু বিশাল বড় ভুল ডিসিশন হতে পারে। তো আমি বলবো, যারা লাস্ট এক সপ্তাহে দাবি ইনভেস্টমেন্ট করতে পারেনি, সেটা কনভিকশন বা কনফিডেন্স অথবা আদার্স কোনো পয়েন্টসের জন্য বলুন, যেই পয়েন্টসের জন্য হোক না কেন, যদি আপনি লাস্ট এক সপ্তাহে ইনভেস্ট না করে থাকেন, আমি বলবো তাহলে একটু ওয়েট করে যান, তাড়াহুড়ো করবেন না। কারণ যে কোনো জিনিস তাড়াহুড়োর ডিসিশন কিন্তু ভুল হতে পারে। আর এই র্যালি এখান থেকে কতটা সাস্টেইন করবে তার এখনো পর্যন্ত সেরকম 100% কনফার্মেশন আসেনি। যখনই আমি মনে করব যে মার্কেট কনফার্ম করছে যে না র্যালি কনফার্ম হবে এখান থেকে, আমি অবশ্যই আপনাদের ডিসকাস করব যে ধীরে ধীরে কিভাবে মার্কেটে আবার ইনফ্লো করা যায়। সবার প্রথমে ডিসকাস করা যাক যে এই রিলিফ র্যালির জন্য কোন কোন সেক্টর এই সিজফায়ারের বেনিফিট পেতে পারে। সেই সমস্ত সেক্টরগুলোতে যদিও আপনারা তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে ডিসিশন নেবেন। তো সবার প্রথমে আমি বলবো, যে সমস্ত কোম্পানিগুলো অ্যাভারেজ তাদের ওভারঅল পোর্টফোলিওর মানে ওভারঅল প্রোডাক্ট পোর্টফোলিওর মিনিমাম 15 থেকে 20%-এর আশেপাশে যে সমস্ত কোম্পানিগুলো এক্সপোর্ট রিলেটেড বিজনেস করে, সেটা যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট হতে পারে, আমি মনে করি এক্সপোর্ট রিলেটেড কোম্পানিগুলো অবশ্যই আমাদের ফোকাসে রাখা উচিত। আপনি কোম্পানি সিলেকশন করে রাখুন, যখন আপনার কোয়ালিটি কোম্পানি ডিসকাউন্টে পাবেন, যেদিন হঠাৎ করে বাউন্স ব্যাকে পাবেন, সেই জায়গাতে আমি বলবো কোম্পানি পারচেস করা যেতে পারে। তো এক্সপোর্ট রিলেটেড কোম্পানি, আমি বেশ কিছু এক্সপোর্ট কোম্পানি আপনার সাথে ডিসকাসও করে দিয়েছিলাম। নেক্সট কোম্পানি বলবো টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেমন ধরতে পারেন এমআরএফ এর মতন কোম্পানি, অ্যাপেলো টায়ারের মতন কোম্পানি। সব থেকে বেস্ট হতে পারে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি গ্লোবাল মার্কেটে এক্সপোর্টও করছে, এক্সপোর্টের বেনিফিট পাবেন, এবং ক্রুড অয়েলের প্রাইস যত রিডিউস হবে, এই টায়ার ইন্ডাস্ট্রি কিন্তু র মেটেরিয়ালে তত বেশি ইজাফা হবে, যেটাকে আমরা হিন্দিতে বলি। তো ডেফিনেটলি আমার মনে হয় টায়ার সেক্টরের মধ্যে থেকে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, আপনারা এই টাইপের কোম্পানিকে সিলেকশন লিস্টে রাখতে পারেন। নেক্সট বলবো পেইন্ট সেক্টর এবং এভিয়েশন সেক্টর। পেইন্ট সেক্টরের মধ্যে ইন্ডিগো পেইন্টস কোয়ালিটি পজিশনে রয়েছে, আমি লাস্ট বহুদিন আপনার সাথে ডিসকাস করেছি। ইন্ডিগো পেইন্টস রয়েছে, এশিয়ান পেইন্টস রয়েছে, তার সাথে বার্জার পেইন্ট মিড রেঞ্জের কোম্পানি, তাদেরও দেখা যেতে পারে, এবং তার সাথে এভিয়েশন কোম্পানিগুলো। ক্রুড অয়েলের প্রাইস রিডিউস হলে এভিয়েশন কোম্পানি, যে সমস্ত কোম্পানিগুলো ফ্লাইট রান করছে, তাদের কস্ট কিন্তু যথেষ্ট পরিমাণে কাটিং হবে, তো বেনিফিট সেই কোম্পানিগুলো পেতে পারে। আর আরবিআই এর পলিসিতে যদি আমি আসি, আর এই সেক্টরগুলোর থেকে যদি বাছাই করা আমার কিছু কোম্পানির লিস্ট আপনারা চাইছেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বাছাই করা প্রত্যেকটা সেক্টরে দুটো করে কোম্পানি তাহলে আপনার সাথে কালকে ভোরবেলায় রিলিজ করে দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের মনে হয় যে আপনাদের চাই, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের সিলেক্ট করে দেবো কোম্পানি। আরবিআই এর পলিসিতেও বেশ কিছু পজিটিভ বা নিউট্রাল পয়েন্টস রয়েছে, যেগুলো আমাদের ইন্ডিয়ান মার্কেটকে বুস্ট করতে বা হায়ার লেভেলে সাস্টেইন করতে হেল্প করেছে। যেমন সবার প্রথমে রেপো রেট কোনো চেঞ্জেস করা হয়নি, নিউট্রাল পজিশনে রয়েছে, যেটা মার্কেটকে এই পজিটিভ সেন্টিমেন্টটাকে ধরে রাখতে হেল্প করেছে। কোনো জিরো নেগেটিভ নিউজ, এটাই মার্কেটের জন্য বর্তমানে পজিটিভ নিউজ, কারণ মার্কেট বটম থেকে উপরের দিকে উঠছে। আর 2027 জিডিপির যদি প্রজেকশনের কথা বলি, 6.9% রয়েছে, যেটা আগে টার্গেট ছিল 7%-এর উপরে, কিন্তু এই ইনফ্লেশনারি প্রবলেমের জন্য এটাকে কাট করে 6.9% করা হয়েছে। তবে 6.9% কোনো খারাপ পয়েন্টস নয়। কেন খারাপ পয়েন্টস নয়, আমি আপনাদের ইকোনমির কিছু পয়েন্টসের শর্ট ভিডিওতে কাল বা পরশু, খুবই শর্ট 1-2 মিনিটের ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করব। ইনফ্লেশনের প্রজেকশন রয়েছে 4.5%, যেটা একটু হায়ার রেঞ্জে রয়েছে।
অনেকে মনে করবে 4.5% ইনফ্লেশন হয়তো মার্কেটের জন্য বিশাল বড় নেগেটিভ সাইন, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইকুইটি মার্কেটের জন্য পজিটিভ সাইন। কেন পজিটিভ সেটা আমি আপনার সাথে অবশ্যই ডিসকাস করে দেবো। আর এই আরবিআই পলিসির যদি আমি দুটো ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি, যেগুলো ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের জন্য বিশাল বড় পজিটিভ সাইন আমাদের নিয়ার ফিউচারের জন্য দিচ্ছে, যেটাকে আমরা বলে থাকি ইল্ড কার্ভ কনভার্সন। মানে ইল্ডের সাথে লং টার্ম ইল্ড এবং শর্ট টার্ম ইল্ডের সাথে আমরা এখানে বন্ডকে কম্পেয়ার করছি, যাতে করে আমরা আমাদের কারেন্সির ফ্ল্যাকচুয়েশন এবং তার সাথে এফআইআই ভবিষ্যতে ইনফ্লো করবে নাকি আউটফ্লো করবে সেটার একটা লং টার্ম ডিসিশনে আসতে চাই। তাহলে ক্লিয়ার কাট সাইন দিচ্ছে যে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে এফআইআই নিয়ার ফিউচারে খুব তাড়াতাড়ি নেক্সট একটা বা দুটো কোয়ার্টারের মধ্যে লাফিয়ে ঝাঁপিয়ে বড় পরিমাণে ইনফ্লো করতে পারে। সবার প্রথম ডাটা আপনারা দেখুন, যদি আমরা বর্তমানে শর্ট টার্ম ইল্ড কার্ভ দেখি, যেটা রেপো রেটের থেকে নিচে চলছে, মানে রেপো রেট ইল্ড কার্ভের থেকে উপরে চলছে, এটা ইকুইটি মার্কেটে লং টার্মে এফআইআই কি ইন্ডিয়ান মার্কেটে ইনফ্লো করতে বাধ্য করবে, মানে তাদের জন্য পজিটিভ সাইন। এবং আরো একটা সাইন রয়েছে, যদি আমি ইল্ড কার্ভ ইনভার্সন দেখি লং টার্ম হিসেবে, তাহলে বর্তমানে লাস্ট 11টা মাসে যদি আপনি রেপো রেট দেখেন, লাস্ট 11 মাসে রেপো রেট 1% রিডিউস হয়েছে। রেপো রেট 1% রিডিউস হওয়া সত্ত্বেও লং টার্ম ইল্ড এখানে যদি আমি দেখি, তাহলে হ্যাঁ উপরের দিকে গেছে, মানে বন্ডে অ্যাকচুয়ালি লস হচ্ছে। আর এটা কিন্তু ইন্ডিয়ান ইকুইটি মার্কেটকে অনেক বেশি এফআইআই ইনফ্লো করতে বা ডিআইআই এমনকি ডোমেস্টিক ইনফ্লোকে আরো বেশি ইকুইটি মার্কেটের দিকে ইনফ্লো করার জন্য পজিটিভ সেন্টিমেন্ট প্রোভাইড করছে। তো ক্লিয়ার কাট সাইন, বর্তমানে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে যতটা ডাউনসাইড রিস্ক রয়েছে তার থেকে আপসাইড পটেনশিয়াল অনেক বেশি রয়েছে। তো মার্কেটের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি আসি, তাহলে আমার মনে হচ্ছে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট যদি এই যে পরিস্থিতিটা চলছে এরকমই থাকে, যদি এখান থেকে পজিটিভ কিছুও না আসে, নেগেটিভ কিছুও না আসে, নিউট্রাল পজিশনেও যদি থাকে, তাহলে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট এখান থেকে মোটামুটি একটা ভালো শার্প র্যালি নেওয়ার পসিবিলিটিস দেখা যাচ্ছে। তবে এখনো কিন্তু কোনো কনফার্মেশন আসেনি, কারণ ডোনাল্ড ট্রাম্প একে তো তিনি পাগলা রয়েছে, কোন দিন তিনি ইউটার্ন করবে, পাল্টে খেয়ে যাবে, তার কোনো কনফার্ম হয় না। তো হয়তো আজকে রাতেই নেগেটিভ কিছু বলে দিতে পারে, আবার মার্কেট নেগেটিভ রিয়াকশন দিতে পারে, যে কারণে বলবো একটু ওয়েট করে যান। আইপিও আমাদের বলতে পারে যে মার্কেট কি পজিশনে যাওয়ার অপরচুনিটি রয়েছে। ক্রুড অয়েল আমাদের সব থেকে বেশি পজিটিভ বা নেগেটিভ সেন্টিমেন্টের ধারণা দিতে পারে যে মার্কেটের ফিউচার কি হতে পারে। এবং একই সাথে ইল্ড কার্ভ কনভার্সন, এটা মানে দুটো তিনটে পয়েন্টস, মার্কেটের ভ্যালুয়েশন, ইল্ড কার্ভ, এবং যদি আমি এই সমস্ত পয়েন্টসগুলোকে মিক্স ম্যাচ করি, তাহলে হয়তো আমরা মার্কেটের বটম ছেড়ে এসেছি কিনা সেটার কিছুটা কনফার্মেশন পেতে পারি। তো এরকম বর্তমান মার্কেট কন্ডিশনে বিগিনার ইনভেস্টর হিসেবে আপনাদের দুটো ভুল একটাও করা চলবে না, যেই দুটো ভুল ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টররা করে থাকে। যদি এই মুহূর্তে আপনার কাছে বড় কোনো লামসাম ক্যাপিটাল থেকে থাকে, যেটা আপনি লোয়ার লেভেলে ইনফ্লো করতে পারেননি বলে আপনার আফসোস হচ্ছে, আপনি হয়তো ভাববেন যে কালকে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই ফোমোর মধ্যে পড়ে আপনি সমস্ত ক্যাপিটাল ইনফ্লো করে দেওয়ার ডিসিশন নিতে পারেন, সেটাও ভুল ডিসিশন হতে পারে। অপরদিকে কেউ যদি 100% ইনভেস্টেড রয়েছেন, খারাপ সময়টা তারা পার করে গেছে, ভালো সময় আসার আগেই তাড়াহুড়ো করে কোনো একটা বা দুটো কোম্পানি যদি একদিনে 5-7-10% আপ ট্রেন্ডে যায়, সেই কোম্পানিটাকেও ঝপ করে বিক্রি করে দেওয়ার ডিসিশনটাও ভুল হতে পারে। আর যদি আপনার দ্বারা ধরে রাখার ক্ষমতা খুবই কম থেকে থাকে, আমি বলবো বিক্রি করেন না। যদি আপনার বিক্রি করতেই হয়, ধীরে ধীরে 2, 3, 4 বা 5টা ধাপে বিক্রি করুন, তাতে করে দুদিকের বেনিফিটই আপনারা পেতে পারবেন। তবে আমি আমার পোর্টফোলিওর প্রত্যেকটা কোম্পানিতে এই মুহূর্তে হোল্ড করছি, কারণ মার্কেট যদি এই নিউজটাকে পজিটিভ হিসেবে নেয় আর এরকমই সেন্টিমেন্ট যদি কন্টিনিউ মার্কেটে থাকে, তাহলে ডেফিনেটলি ইন্ডিয়ান ইকুইটি মার্কেট আজকে যেরকম র্যালি আমরা দেখলাম লাস্ট 2-3 দিন ধরে, এখান থেকে ফিউচারে এরকমই বা এর থেকেও বড় র্যালির এক্সপেকটেশন আমরা মার্কেট থেকে রাখতে পারি, যেগুলো অতীতের প্রত্যেকবার বেয়ার মার্কেট থেকে মার্কেট যখন ঘুরে উপরের দিকে যায় প্রত্যেকবার মার্কেট আমাদের দেখিয়েছে। তো ডেফিনেটলি সেই হিসেবে এবারের মার্কেটেও আমার মনে হয় একটা শার্প র্যালি নেওয়ার চান্স রয়েছে। তবে শার্প র্যালি মানে এরকম নয় যে কালকে থেকে মার্কেট একতরফা উপরে চলে যাবে আর আজকের মতন প্রত্যেক দিনে আপনাদের পোর্টফোলিও বড় বড় রিকভারি করবে। ধীরে সুস্থে রিকভারি করবে, দুটো স্টেপ উপরে যাবে, একটা স্টেপ নিচে আসবে, আবার 4টে স্টেপ উপরে যাবে, দুটো স্টেপ নিচে আসবে। আলটিমেটলি মার্কেট আপনাকে পজিটিভে ঢুকিয়ে দেবে। এবছরের ইয়ার এন্ডিং এ
আমি মনে করি মার্কেট একটা বড় রিকভারি করতে পারে। সেই প্রত্যেকটা সাইন বর্তমানে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের জন্য দেখা যাচ্ছে। আজকের মতো এই অবধি। যদি আপনাদের আর কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু মার্কেটকে ডিপ অ্যানালাইসিস করতে পারেন না, কোথা থেকে কোয়ালিটি কোম্পানি নিজে থেকে খুঁজে বের করবেন যাতে অন্যের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে আপনাদের ইনভেস্টমেন্ট না করতে হয়, কোনো কোম্পানির ডাটা কি করে অ্যানালাইসিস করতে হয়, কোনো কোম্পানির ডাটা চুরি করছে কিনা সেটা অ্যাডভান্স অ্যানালাইসিসে কি করে ধরবেন, এমনকি কোনো কোম্পানির ভ্যালুয়েশনকে আপনি অ্যাডভান্স লেভেল ভ্যালু কি করে বের করতে পারবেন, যে এই যে কোম্পানিটা আপনি কিনছেন সেই কোম্পানি অ্যাকচুয়ালি কত দূর যাওয়ার ক্ষমতা রয়েছে, সেই ডিপ অ্যানালাইসিস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। মার্কেট সাইকেল থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স কোনো কোম্পানির ডিপ অ্যানালাইসিস পর্যন্ত, অ্যাক্রুয়ালস আর্নিং পর্যন্ত আমি আমার ক্লাসে কভার করে থাকি, যেগুলো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইন্ডিয়াতে বর্তমানে কোনো ট্রেডিং ইনস্টিটিউশনও আপনাকে শেখাতে পারবে না। আপনি একবার কোশ্চেন করে দেখবেন যে কোনো কোম্পানির ডাটা চুরি করছে কিনা সেটা আপনাকে কেউ শেখাচ্ছে কিনা, অথবা কোনো কোম্পানির অ্যাক্রুয়ালস আর্নিং আপনাকে শেখাচ্ছে কিনা, স্টকের সাইকেল কেউ আপনাকে শেখাচ্ছে কিনা, আর এমনকি কোনো কোম্পানির ডিপ ফান্ডামেন্টালের মধ্যে যেমন কোনো কোম্পানি প্রফিট বাড়িয়ে দেখাচ্ছে কিনা বা কোনো কোম্পানি ভ্যালুয়েশন কমিয়ে দেখাচ্ছে কিনা, এটা আপনাদের কেউ কভার করবে না। কিন্তু আমি আমার ক্লাসের ডিপ পয়েন্টসগুলো ইনফরমেশন সমেত লাইফ টাইম সাপোর্টের সাথে আমি কভার করে থাকি। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্ট থাকে এবং ক্লাসের পরে আমাদের পার্সোনাল গ্রুপের মাধ্যমে আপনারা লাইভ মার্কেটও সাপোর্ট পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।